18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে রাতে স্ত্রী ও কন্যাকে নিয়ে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণকালের সবচেয়ে বড় গণজামায়াত ঘটিয়ে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসী আর নেতাকর্মীদের ধন্যবাদ জানাবেন তারেক রহমান। সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিস্তারিত জানাচ্ছেন মহিনুল হাসান। সাজিয়েছি দেশ লাল সবুজের পতাকা তলে, তুমি ভরসা জনতার বাতিঘর। মাতৃভূমিতে ফিরে আসা দেশের মাটিকে স্পর্শ করার অপেক্ষায় এখন উৎসব আমেজ জিয়া পরিবারে। গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম তারেক রহমান, ডাক্তার জুবাইদা দম্পতির একমাত্র সন্তান জাইমা রহমানের পোস্টের সেই উচ্ছ্বাস ছুঁয়ে গেছে গোটা দেশবাসীকে। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে উৎসব আমেজ এখন গোটা দেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরের দিকে সপরিবারে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেই সড়ক ধরেই কুড়িল বনানী ফ্লাইওভার দিয়ে 300 ফিট সড়কে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্বর্ধনা আর যাত্রাপথে অর্ধকোটি জনসমাগম ঘটিয়ে দলের আগামী দিনের কাণ্ডারির দেশে ফেরার দিনটিকে ঐতিহাসিক করে রাখার সব আয়োজন শেষ করে এনেছে বিএনপি। বাংলাদেশে ইতিপূর্বে এরকম জনমনের যে প্রত্যাশা সেটা আমরা দেখিনি। আমরা আশা করছি, অনুমান করতে পারছি এই ঐতিহাসিক প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকবে, যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাবে এবং ভবিষ্যতেও হয়তোবা আগামী 55 বছরও সেই রেকর্ড হবে না, এটা আমাদের ধারণা। 300 ফিটের সম্বর্ধনা মঞ্চে জোট, সমমনা আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের সহযোদ্ধা দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত নেতাকর্মী জনতাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশবাসীর অনেক প্রত্যাশা তার কাছে, আমরা তার এই প্রত্যাবর্তন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রচেষ্টা সেটাকে আমরা কাজে লাগাতে চাই এদেশের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণে। সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। মায়ের শয্যা পাশে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসায় ফিরে যাবেন তিনি। 2007 সালে আলোচিত 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় 1.5 বছর কারাভোগের পর 2008 সালের 11 সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানেই কাটে তার দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত সংগ্রামী জীবন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ইতিহাসের বৃহত্তম গণসমাবেশের সাক্ষী হতে যাচ্ছে দেশ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানান, কাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারেক রহমান। সেখান থেকে 300 ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেবেন তিনি। গণসংবর্ধনা শেষে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর যাবেন গুলশানের বাসভবনে। পরদিন শুক্রবার বাদ জুম্মায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। শনিবার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় নেতাকে দেখতে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। দেশবাসীর সহযোগিতার চেয়ে জনদুর্ভোগ ও সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। যতটুকু নিরাপত্তা ঝুঁকি আছে এর চেয়ে বেশি প্রস্তুতি আছে।
আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয়। একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য, অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য। জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জন দুর্ভোগের কারণ সৃষ্টি হতে পারে। তিনি ইতিমধ্যে লন্ডন হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জন দুর্ভোগের কারণ না সৃষ্টি করে। আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো 100% প্রতিপালন করতে পারিনি। শরিক 7টি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে 8টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। শরিকদের সাথে সমঝোতা হওয়া আসনগুলো হল বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির একাংশে মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 4 আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 আসনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তারা নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। বিএনপির মহাসচিব জানান, সমঝোতার তালিকার পরও আলোচনা চলবে। বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লা 7 আসনে রেদওয়ান আহমেদ এবং ঢাকা 13 আসনে এনডিএমএ চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। রেদওয়ান আহমেদ ও ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করবেন।